রাধে রাধে। বানাবো মিনি পিজা, বানাবো সেটা একটু হেলদি টাইপের। তার জন্য নিয়ে নেবো এখানে আছে, এখানে ভিজানো, রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি মিক্সচার জারে পিষে নেবো ভালো করে। বন্ধুরা, ছোলার ডালটা আমি একদম মিহি করে পিষে নিয়েছি, একটু যেন এর ভিতরে লামস না থাকে। বানানোর জন্য এখানে 1 বাটি আটা আছে, এটা ময়দা না আটা, এটা দিয়ে দেবো। আর যে ডালটা পিষে রেখেছি ওইটাও দিয়ে দেবো। টক দই, বেশি টক না এটা। লবণ, একটু চিনি দিলাম এর মধ্যে, আর দেবো বেকিং পাউডার। এখন এটা ভালো করে মিক্স করতে হবে। এখানে আমার একটু জল লাগবে, আমি একটু জল দিয়ে দেবো। পিজার ব্যাটারটা বিলকুল এরকমই হবে, একটু গাঢ় গাঢ় থাকবে, না আটা মাখার ঝামেলা না বেলার ঝামেলা। ব্যাস এটা এখন রেখে দেবো আমি 10-15 মিনিট রেস্টে। পিজার জন্য আমি নেব এখানে ক্যাপসিকাম 3 ধরনের আছে, পেঁয়াজ, এখানে কর্ন আছে, আর এখানে মুগ ডালের স্প্রাউট। বন্ধুরা, আমি মিনি পিজার জন্য এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, বেবি কর্ন, মুগ ডালের স্প্রাউট নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি, মিনি পিজা বানাবো তার জন্য। আর এখানে আছে টমেটো কেচাপ, একটু ক্রিম আছে, এখানে চিজ আছে, আর এটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম মাংস আছে, এর মধ্যে গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পিজার জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম ওইটা রেস্টে রাখার পরে এটা একটু গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আর জল দেবো না। এখন আমি এটা বানিয়ে নেব। তাওয়ার উপরে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো, দিয়েছি। এখন আমি এখান থেকে অল্প করে একটু ব্যাটার নিয়ে, এটা ছোট মিনি পিজা, ওই জন্য ছোটো ছোটো করে বানাবো। ধরে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, এটা একটু উল্টোই দেবো। এখন আমি রুটির উপরে দিয়ে দেবো টমেটো কেচাপ। এখন দেবো আমি একটু ক্রিম, এখন এই চিকেনটা উপর দিয়ে দেবো। ভেজিসগুলো দিয়ে দেবো সব। ভেজিসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন দেবো এর উপর দিয়ে চিজ দিয়ে দিয়েছি। 2-3 মিনিট আমি ঢেকে দেবো। এখন দেখো বন্ধুরা, পিজাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যা শরীরের পক্ষে ক্ষতিকর না। देखो मैंने बना लिया है हेल्दी मिनी पिज़्ज़ा, कितना सुंदर लग रहा है। किस किस को पसंद है, आ जाओ।